কি ভোটের আগে ডবল ইঞ্জিন সরকার একটা ফর্ম ফিল আপ করে বলেছিল এইটা ফিল আপ করলেই তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে যাবে 3,000 টাকা। একটা সিঙ্গেল ফর্ম ফিল আপ করতে হবে, সেটাতেই আপনারা পাবেন 3,000 টাকা। এখন ভোট হয়ে গেছে, তাদের সরকার ক্ষমতাতে এসেছে ওয়েস্ট বেঙ্গলে। এখন তারা পাবলিককে জানিয়েছে, সাধারণ মানুষকে জানিয়েছে 12টা পাতার ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন। 12খানা পাতা, এই 12খানা পাতা, এই 12খানা পেয়ে এটা পূরণ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস সরকারকে দিতে হবে। আপনাদের প্রাইভেট ডকুমেন্টস সরকারের হাতে তুলে দিতে হবে আপনাদেরকে। 11-12 পাতার যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। তারপরে সরকার বিবেচনা করে দেখবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধা পাবেন কিংবা পাবেন না, সেটা তারা বিবেচনা করে দেখবে আপনি 3,000 টাকা পাওয়ার যোগ্য নাকি যোগ্য না। অগ্নিমিত্রা পাল বলছেন, যে সকল মানুষেরা, যে সকল সন্তানেরা তাদের মাদের কিংবা তাদের সন্তানদের ফ্রি ভ্যাকসিন দেয়নি কিংবা দিতে দেয়নি তাদের সন্তানদেরকে, তারা কেন 3,000 টাকা পাবে? তাদেরকে দেওয়ার প্রয়োজন আছে। যারা সরকার থেকে আসা ফ্রি ভ্যাকসিন নেয়নি তারা কেন সরকারি 3,000 টাকার জন্য অ্যাপিল করবে? তারা কেন পাবে? ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? এখানে সাধারণ মানুষের প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার সঙ্গে ভ্যাকসিনের কি সম্পর্ক?